সংগ্রামী সাথী ও ভাই বোনেরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আসলে আমরা এমন একটা দিনে দাঁড়িয়ে আলোচনা করছি যখন আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতির দিকে তাকালে খুব দৃশ্যমান কতগুলো দৃশ্য আমরা দেখতে পাই। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধময় অবস্থা বিরাজ করছে, আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের ফল। জাতীয় পর্যায়েও কিন্তু অবস্থা খুব সুগভীর চক্রান্তের শিকার। ক্ষমতার পালাবদলে 5ই আগস্টে যে সরকার এসছে সেই দিকে যদি তাকাই, একটা দৃশ্য কিন্তু খুবই পরিস্ফুট। আগের সরকারও কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের দালালি ছিল। হয়তো মার্কিন সাম্রাজ্যবাদের যে স্বার্থ তার দ্বারা আর সম্পন্ন হচ্ছিল না, সেই কারণে তাকে চলে যেতে হয়েছে। একেবারে বিশ্বস্ত দালাল, এবং শুধু এক দালাল নয়, উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই এমন সব ক্ষেত্র থেকে এসছেন যা খুবই পরিস্ফুট যে আসলে বৈষম্যের নামে, সংস্কারের নামে তারা কি করতে চাচ্ছেন। তো বৈষম্যের নাম এবং সংগ্রামের নামে যা করতে চাচ্ছেন তা বৈষম্যমূলক অবস্থা টিকিয়ে রেখে তো আসলে কোনো সংস্কারই সংস্কার নয়। আর যদি হয় সেটা অবশ্যই কারো না কারো পক্ষে যায়, অবশ্যই সেটা জনগণের পক্ষে যায় না। তো এই খেলাটা আমাদের দেশের বামপন্থী যে রাজনীতিবিদ এবং যে বুদ্ধিজীবীরা আছেন তারা যে বুঝেন নাই তা কিন্তু না, কিন্তু যে কোনোভাবেই হোক এই যে গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, এই ছাত্র মধ্যবিত্তের আন্দোলনটাকেই তারা ধরে নিয়েছেন বৈষম্য এবং সমাজ পরিবর্তনের আন্দোলন, এবং সেভাবেই তারা কিন্তু জনগণকে বিভ্রান্ত করছেন। এই জায়গাগুলোয় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে। আজকে যে ব্যবস্থা এসছে সেই ব্যবস্থা আমাদেরকে আরও নিপীড়ন, আরও নিষ্পেষণ, আরও শোষণ, আরও নির্যাতনের মুখে নিয়ে যাবে। এটা খুবই দৃশ্যমান। সাধারণ মানুষের মুক্তির জন্য এই উপদেষ্টা মণ্ডলী আসে নাই। তাহলে আজকে আমাদের পত্রপত্রিকাগুলো খুললে দেখতে পাই তাদের যে দায়িত্ব, তারা যা সাংবাদিকতায় যেসব লেখা বার্তা আসে সেটা দেখলে মনে হয় অল্প কিছুদিনের মধ্যে সংবিধান পরিবর্তন হয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আসলে কি তাই? এই বিষয়গুলোকে আসলে খুব সূক্ষ্মভাবে দেখারও দরকার নেই। খালি চোখে, সাদা চোখেই কিন্তু বোঝা যায় যে কি হতে যাচ্ছে, কি হবে এবং আমাদের কি অবস্থা দাঁড়াবে। এর মধ্যে সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের দামামা, এই আন্তঃসাম্রাজ্যবাদী চক্রান্ত এবং মার্কিন সাম্রাজ্যবাদ, আর অপর পক্ষে আছে চীন, রাশিয়া সাম্রাজ্যবাদ, এই পশ্চিমা সাম্রাজ্যবাদ, সবাই মিলে যে আন্তঃসাম্রাজ্যবাদী লড়াই লিপ্ত, তার শিকারের দিকে তাকালে দেখা যায় যে নারী শিশুরা কিন্তু একেবারেই নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে। দিন দিন কিন্তু আরও খারাপ পরিণতি এসছে। আরব বসন্ত যখন হয়েছিল মিশরে, তখনও এদেশের এই বুদ্ধিজীবীরা একেবারে তালি বাজানোর মতো অবস্থায় হয়েছিল। এখন আজকে যখন সিরিয়ার সরকার বাসার গেছে, আরেক সরকার এসছে, তখনও দেখা যাচ্ছে যে বাহ, পরিবর্তন ভালোই। পরিবর্তন যে কোথায় কী দিয়ে হচ্ছে, কার পক্ষে হচ্ছে, তার পক্ষে জনগণের লড়াই আছে কি না, জনগণের জন্য আছে কি না, সেই জায়গাটায় কিন্তু আমরা তেমন কোনো লেখা দেখতে পাচ্ছি না। তো আজকে আমরা কমরেড আব্দুল হকের কথা বলছি, কমরেড আব্দুল হককে স্মরণ করছি। উনি খুব ধীর স্থিরভাবে একটা কথা সব সময় কিন্তু ঊর্ধ্বে তুলে ধরেছেন, সেটা হচ্ছে জনগণের লড়াই, সাম্রাজ্যবাদের এবং সাম্রাজ্যবাদের দালালদের সঙ্গে জনগণের লড়াই, এবং এই পথ পরিবর্তন ছাড়া নারী, শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো মুক্তি নাই। তো আজকে আমি স্মরণ করি তাকে শ্রদ্ধা ভরে। তার সাহচর্যের মধ্যে দিয়ে দেখেছি তিনি খুবই ধীর স্থির ছিলেন, কথাও স্বল্প বলতেন, খেতেনও স্বল্প, এবং কিন্তু খুব দৃঢ়চিত্ত ছিলেন। তার যে লেখনী
তার যে বক্তব্য, তার যে রাজনীতি, তার যে দর্শন, সব সময়ই কিন্তু উনি একটা কথাই ঊর্ধ্বে তুলে ধরেছেন, আর সেটা হচ্ছে যে এই সমাজের মুক্তির লক্ষ্যে, শ্রমিক কৃষক জনগণের মুক্তির লক্ষ্যে প্রয়োজন হচ্ছে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সামন্তবাদের বিরুদ্ধে, আমলা দালাল মুচ্ছুদির বিরুদ্ধে যে লড়াই, সেটা করে জাতীয় মুক্তির লড়াই করেই আমাদের এই ভাগ্য পরিবর্তন করতে হবে। এই ভাগ্য অবশ্যই কোনো বিদেশি দালাল সরকার দ্বারা হবে না, সম্ভব না। আজকে কথা বেশি বলবো না, একটা কথাই বলবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই উপলব্ধিতে আমরা না আসবো, সংগঠিত না হব, একত্রিত না হব, লড়াইয়ে না নামব, ততদিন পর্যন্ত আমরা কিন্তু নিষ্পেষিত থাকব। আমাদের মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে এই সাম্রাজ্যবাদী শাসন শোষণ ব্যবস্থা উচ্ছেদ করে শ্রমিক কৃষকের মেহনতি জনগণের জন্য জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী লড়াই, সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাবো, একত্রিত এবং সংগঠিত হওয়ার আহ্বান জানাই। এবং সবশেষে আমি কমরেড আব্দুল হককে শ্রদ্ধা ভরে স্মরণ করি, তার দেখানো পথ নির্দেশে যাতে আমরা চলতে পারি। ধন্যবাদ সবাইকে।